বাংলাদেশে অভিনেত্রীদের মধ্যে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেছেন উল্লেখযোগ্য কিছু অভিনেত্রী, যাদের পৈতৃক নিবাসও ঢাকায়। তারা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে চলচ্চিত্র জগতে স্থান করে নিয়েছেন। আজ আমরা জানবো কিভাবে তারা অভিনয় জগতে প্রবেশ করেছেন এবং কোন সিনেমার মাধ্যমে তাদের অভিনয় জীবন শুরু হয়েছে। নায়িকা শবনম, যিনি বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রে একাধিক সফল সিনেমা উপহার দিয়েছেন। 1961 সালে মুক্তিপ্রাপ্ত হারানো দিন সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। মাহবুবা মেহরুন চাঁদনী, যিনি শৈশব থেকেই নাচের প্রতি আগ্রহী ছিলেন এবং বিটিভির নতুন করে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। 1994 সালে মুক্তিপ্রাপ্ত দুখাই সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন এবং তা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। রাফিয়াত রশিদ মিথিলা মডেলিং এবং সঙ্গীতের মাধ্যমে সবিজে প্রবেশ করেন। তার অভিনয়ের শুরু টেলিভিশন নাটক দিয়ে হলেও 2022 সালে অমানুষ সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় প্রথম অভিনয় করেন, যা তার চলচ্চিত্র জীবনের প্রথম পদক্ষেপ হিসেবে পরিচিত। ইয়ামিন হক ববি মডেল হিসেবে শুরু করলেও 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। তার পরবর্তী সিনেমা দেহরক্ষী তাকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করে এবং জনপ্রিয়তা এনে দেয়। শাহনাজ সুমি একজন বাংলাদেশী অভিনেত্রী এবং নৃত্যশিল্পী, যিনি নারী দিবস উপলক্ষে জুই নারিকেল তেলের বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। আরো ছোট করে দিন, যাতে এভাবে আর ধরা না যায়। তার প্রথম অভিনয় কাজ ছিল সালাউদ্দিন লাবলুর সোনার পাখি রূপার পাখি নাটকে, যা 2015 সালে প্রচারিত হয়। এই অভিনেত্রীরা যারা ঢাকায় জন্মগ্রহণ করেছেন এবং ঢাকাকেই তাদের শৈশবের ঠিকানা হিসেবে পেয়েছেন, তারা নিজেদের প্রতিভার মাধ্যমে চলচ্চিত্র জগতে অসাধারণ সফলতা অর্জন করেছেন। তাদের পথ চলা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।